আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত প্রথম ও দ্বিতীয় সেশন থেকে তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো তোমরা তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায় যে ছকটি দেখতে পারবে, এখানে দেখো মহাদেশগুলোর নাম লিখতে হবে এবং এই যে মহাদেশের পরিষ্কার বাতাস কোথায় আছে, অর্থাৎ প্রত্যেকটি মহাদেশের পরিষ্কার বাতাস কোথায় আছে এবং পরিষ্কার বাতাস যেখানে আছে সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে এগুলো তোমাকে এখানে লিখতে হবে। এরপর দেখো ওই মহাদেশের দূষিত বাতাস কোথায় আছে এবং দূষিত বাতাস যেখানে আছে সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে এগুলি তোমাকে লিখতে হবে। দেখো মহাদেশ, প্রথমে এশিয়া মহাদেশ। দেখো এশিয়া মহাদেশের পরিষ্কার বাতাস কোথায় আছে? এশিয়া মহাদেশের পরিষ্কার বাতাস রয়েছে উত্তর এশিয়ার সাইবেরিয়া বনভূমি ও হিমালয় পর্বতমালার আশেপাশে, এবং উত্তর এশিয়ার সাইবেরিয়া বনভূমি ও হিমালয় পর্বতমালার আশেপাশে রয়েছে গাছপালা বনভূমি ও পর্বতমালা। এবং দেখো এশিয়া মহাদেশের দূষিত বাতাস রয়েছে উত্তর এশিয়ার মধ্য চীন ও ভারতের শহরগুলিতে। এবং দূষিত বাতাস যেখানে রয়েছে তার আশেপাশে কি রয়েছে? দেখো তার আশেপাশের জায়গাগুলোতে রয়েছে বা অঞ্চলে রয়েছে প্রচুর কলকারখানা, অধিক সংখ্যক মানুষ ও যানবাহন। এরপর দেখো ইউরোপ মহাদেশের পরিষ্কার বাতাস রয়েছে উত্তর ইউরোপের বনভূমিতে, এবং দেখো উত্তর ইউরোপের বনভূমির আশেপাশে রয়েছে বনভূমি। এরপর দেখো দূষিত বাতাস রয়েছে ইউরোপ মহাদেশের পশ্চিম ইউরোপের শহরগুলিতে এবং এর আশেপাশে রয়েছে কলকারখানা ও অধিক সংখ্যক যানবাহন। এরপরে দেখো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশের পরিষ্কার বাতাস রয়েছে উত্তর আমেরিকার উত্তর ও পশ্চিমের বনভূমিতে এবং এই অঞ্চলের আশেপাশে রয়েছে কি দেখো গাছপালা ও বনভূমি। এরপরে দেখো উত্তর আমেরিকার দূষিত বাতাস রয়েছে যুক্তরাষ্ট্রের শহরগুলিতে এবং এই অঞ্চলের আশেপাশে রয়েছে কি দেখো কলকারখানা, বহুতল ভবন ও যানবাহন। এরপর আমরা দেখবো দেখো দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা। দেখো দক্ষিণ আফ্রিকা মহাদেশের পরিষ্কার বাতাস রয়েছে আন্দিস পর্বতমালা ও অ্যামাজন বনভূমিতে এবং এই অঞ্চলের আশেপাশে রয়েছে পর্বতমালা ও বনভূমি। এরপরে দেখো দূষিত বাতাস রয়েছে ব্রাজিলের শহরগুলোতে এবং ব্রাজিল শহরগুলির আশেপাশে রয়েছে বহুতল ভবন, শিল্প কারখানা ও যানবাহন। এরপরে দেখো আফ্রিকার মহাদেশের পরিষ্কার বাতাস রয়েছে উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির উত্তরে অবস্থিত উত্তর আফ্রিকার দেশগুলো ও মধ্য আফ্রিকার বনভূমি। এর আশেপাশে রয়েছে বনভূমি ও গাছপালা। এরপর আমরা দেখবো দেখো দূষিত বাতাস রয়েছে উত্তর আফ্রিকার ও দক্ষিণ আফ্রিকার শহর ও শিল্প এলাকাগুলোতে। এরপর দেখো দূষিত বাতাসের আশেপাশে রয়েছে বহুতল ভবন, কলকারখানা ও যানবাহন। দেখো লেখাগুলির ভিতরে যদি কোনো ত্রুটি বা ভুল থাকে তোমরা একটু সংশোধন করে নিবে। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখব অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশ। আচ্ছা, দেখো অস্ট্রেলিয়া মহাদেশের পরিষ্কার বাতাস রয়েছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের বনভূমিতে এবং এর আশেপাশে রয়েছে বনভূমি। এরপরে দেখো দূষিত বাতাস রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের শহরগুলিতে এবং এর আশেপাশে রয়েছে কলকারখানা, যানবাহন ও ভূতল ভবন। এরপরে দেখো অ্যান্টার্কটিকার পরিষ্কার বাতাস রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশের সমগ্র এলাকাতে এবং এর আশেপাশে রয়েছে শীতল ও পরিচ্ছন্ন পরিবেশ। এবং দূষিত দেখো এখানে দূষণের জন্য দায়ী কোনো উল্লেখযোগ্য স্থান নেই এবং এর আশেপাশেও কোনো কিছু নেই। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা পূর্বের ভিডিওগুলো ডেসক্রিপশনে লিংক আকারে পেয়ে যাবে। এর পরের ভিডিওগুলো আমরা লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।